নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে আবার আপনাদের নবদা চলে এসছে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ মঙ্গলবার 29শে এপ্রিল। আজকে একটু গরমটা কম, তাও গরমকালে যদি একটু গরম না লাগে তাহলে কি হয় বলুন। আর আজকে যেহেতু আমাদের বাড়িতে দুর্গাব্রত পালন করা হয়, চণ্ডীব্রত পালন করা, তো আমাদের বাড়িতে আজকে মঙ্গলবার নিরামিষ হয়। তো চলুন, আজকে আমাদের সাধারণ নিরামিষ খাবার কী হয়েছে, সাধারণের মধ্যে একটু অসাধারণ রান্না করার চেষ্টা করেছি। তো চলুন, কি রান্না করেছি সেটা আপনাদের আমি দেখাবো। এই হচ্ছে, দেখুন, এটা হচ্ছে গোবিন্দভোগের চাল দিয়ে একটু বাসন্তী পোলাও করেছি। ঠিক আছে, এখানে অর্ধেকটা রয়েছে কারণ মনীষা যেহেতু আমার স্ত্রী আগে খেয়ে নিয়েছে, কারণ আমি পুজো দিচ্ছিলাম, তো আমি ওকে বলেছি তুমি আগে খেয়ে নাও, আমার জন্য ওয়েট করতে হবে না। আর এখানে করেছিলাম একটু আলু ফুলকপি দিয়ে কষা কষা তরকারি টমেটো দিয়ে। তো চলো বন্ধুরা, ক্যামেরা অন করলাম। তো আজকে বাসন্তী পোলার গল্প করব তোমাদের কাছে। ঠিক আছে, তার আগে একটু ঠাকুরের নাম নিয়ে নিই। তো চলো, তো দেখো, আমি এর আগেই বলেছিলাম যে মনীষা আমাকে যতক্ষণ না না খাওয়াবে, হ্যাঁ, সংসারে কাজকর্ম করে ও আগে আমাকে খাবিয়ে পরে খেতে বসে। কিন্তু আজকে যেহেতু আমার পুজোটা করতে একটু দেরি হয়ে গেছে, তো আমি ওকেই বলেছি যে আমার জন্য ওয়েট করতে হবে না, তুমি আগে খেয়ে নাও। কারণ দেখো, মেয়ে ছেলে মানুষ তো সারাদিন সংসারের কাজ করে, তো তাদেরও একটা রেস্টের দরকার। তো সেগুলো আমাকে বুঝতেই হবে, যেহেতু আমাদের দুজনের সংসার। ও যেমনি আমারটা বোঝে, আমাকেও ওরটা বোঝা দরকার। তো এই জন্য আমি ওকে আগেই বলেছি তোমার যতটা পারো তুমি খেয়ে রেখে আমার জন্য রেখে দাও, আমি আমারটা বেড়ে খেয়ে নেব। আমরা দুজন মানুষ ভাই, আমরা মিলেমিশে এরকম করে থাকি, আর প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকাটা খুব দরকার সংসারে। তো চলো, আজকে হঠাৎ বাসন্তী পোলাও বা কেন হলো সেই গল্পটা করি আমরা। দারুণ হয়েছে। আজকে আমাদের নিরামিষ হয়, অন্যদিন ডাল ভাত তরকারি ভাজা তো হয়। নিরামিষ তো এমনিতে বেশিরভাগ আমাদের ঘরেতে হয়, আপনারা তো দেখছেন। আর আচ্ছা, দাঁড়াও, আজকে একটু ভাবলাম অন্যরকম কিছু রান্না করব। কালকে একটু বাইরে বেরিয়েছিলাম, তো একটু গোবিন্দভোগের চাল আমাদের এমনিতে ঘরে থাকে, তো দেখলাম শেষ হয়ে গেছে। আমাদের এখানে এমনি গোবিন্দভোগের চাল দুটো দামে বিক্রি, একটা 95 টাকা, একটা 100 টাকা। কালকে দেখলাম দাম বেড়ে গেছে, বলছে 115 টাকা। ওরে বাবা! আমি তাও 1 কেজি নিয়ে এসেছি। আর আলু আর ফুলকপি তো ঘরে ছিলই। ফুলকপিটা অর্ধেক ছিল, আগের দিন একটা তরকারিতে দিয়েছিলাম। তো আমি ভাবলাম কি, তাহলে আজকে একটুখানি, অনেকদিন তো একটু মুখরোচক সেরকম কিছু হয় না, আজকে একটু বাসন্তী পোলাও করি, যেহেতু আজকে নিরামিষ। এই বাসন্তী পোলাওটা কিন্তু সর্ষের তেলে রান্না, আমার মায়ের থেকেই শেখা। আর যেটা বলছিলাম যে আজকে ভাবলাম যে আজকে বাসন্তী পোলাও করবো আর আলু ভাজা।
ঘরে পটলও ছিল। আমাদের আবার মঙ্গলবার শনিবার লুচি হয়, রাত্রে আবার লুচি হবে। তো বললো কি যে একটু আলু পটলের দম করো না গো। ভাবলাম যে না, রাত্রে করবো, লুচির সাথে খাবো, যেহেতু আজকে মঙ্গলবার আমাদের রাত্রে আজকে লুচি বাধা ধরা হবে, যেহেতু আমাদের দুর্গাচণ্ডী বিপত্তারিণী চণ্ডী মায়ের ব্রত পালন করা হয়। তো আমি আলুটা কেটেছিলাম গোটা গোটা করে, হালকা ভাজা দিতে দিয়েছি। তারপরে ভাবলাম ও একটু তরকারি মতন কষা কষা খেতে চাইছে, তোকে বললাম তাহলে কাজ করো, আগের দিনে যে ফুলকপিটা আছে ওটা বার করে দাও, আর টমেটো দুটো ছোট ছোট বার করে দাও, আর কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দাও। তো আমি কি করলাম, আলুটা ভাজা ভাজা অর্ধেকটা হয়েছিল, ভাগ্যিস পুরোটা ভাজা হয়নি, সঙ্গে সঙ্গে আমি ফুলকপিটা এতটুকু ছিল ওটাকে ছোট ছোট করে কেটে আলুর সাথে আবার ধুয়ে ভাজতে আরম্ভ করলাম। তারপরে হলুদ গুঁড়ো, হালকা লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে সাত নিয়ে অল্প অল্প জল দিয়ে একটু কষা কষা করে করলাম, নুন মিষ্টি স্বাদ মতো দিলাম, ভালোই হয়েছে খেতে। আর বাসন্তী পোলাওটা করেছি সর্ষের তেলে, ঝামেলা কম। এই পোলাওটা অ্যাকচুয়ালি আমার মা দিদার কাছ থেকে শিখেছে। আমার দিদাও এই বাসন্তী পোলাও সর্ষের তেলেই করতো। তখনকার দিনেতে রিফাইন তেল তো অত তো চলমান ছিল না। তো গোবিন্দভোগের চালটাকে আর কড়াইশুঁটিটাকে ভালো করে একসাথে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে ছোট ছোট এরকম এরকম ছোট কাপে 3 কাপ নিয়েছি, মানে 2 কৌটা চালের সমান 3 কাপ চালটা নিয়েছি। আর ভালো করে ধুয়ে কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু ছোট ছোট কাঁচা লঙ্কা ভালো করে নাড়িয়ে তার মধ্যে ওই গোবিন্দভোগের চালটা আর কড়াইশুঁটিটা যেটা ধুয়েছি একটু সর্ষের তেলে সাঁতলি নিলাম, ওর মধ্যে একটু নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, আর কিচ্ছু দিলাম না, ভালো করে নাড়ালাম। তারপরে এতটা চিনি দিয়েছি, কারণ বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি না হলে হবে না। আর যেহেতু 3 কাপ চাল নিয়েছি, ওই কাপেরই 6 কাপ জল দিয়েছি। নিয়ে প্রথমে 10 মিনিট আমি জোরে আঁচে দিয়ে রেখেছি, মানে ঢাকা তো দিয়েছি, তারপরে আবার মধ্যেখানে একটু ঢাকাটা খুলে নাড়িয়ে চাড়িয়ে আবার 6-7 মিনিট একদম অল্প আঁচে দিয়ে রেখেছি। নিয়ে তারপরে গ্যাসটা নিভিয়ে দিয়েছি। তারপরে 15-20 মিনিট পর ঢাকাটা খুলে এই পোলাওটা রেডি। ও হ্যাঁ, মধ্যখানে যখন ঢাকাটা খুলেছিলাম 10 মিনিট পর, তখন একটু ঘি দিয়ে দিয়েছিলাম, নাড়িয়ে তারপরে আবার ঢাকা দিয়েছিলাম, ওটা বলতে ভুলে গেছি। খুব ভালো হয়েছে। দেখো, যখন আমি বলি ভালো কিছু এরকম মুখরোচক খেতে ইচ্ছে করবে না, বাড়িতে বানিয়ে খেও। শুধু শুধু এত টাকা পয়সা খরচা করে না, এখনকার যা দিনকাল পড়েছে, সবার ভালোর জন্যই বলছি। তবে দেখো, আমার কথা যে তোমাদেরকে শুনতে হবে তার তো কোনো মানে নেই, আমি আমার মতামতটা দিয়েছি। এখন দেখো, অনেকের হয়তো ইচ্ছে করে বাইরে থেকে খাবে, তাকে তো আমার আর কিছু বলার নেই, এটা আমার মতামত। আমার মনে হলো যে, আমার মনে হয় পয়সা বাঁচিয়ে যদি ঘরে সামান্য কিছু জিনিস দিয়ে যদি একটু আমরা মুখরোচক ভালো খাবার বানিয়ে খেতে পারি, তাহলে ভালোই হয়।
বেশ ভালো লাগছে খেতে। আচ্ছা হ্যাঁ, আমাকে একজন কমেন্ট করেছিলেন, নামটা আমি ভুলে যাচ্ছি, যে আপনি খাবার আগে ঠাকুরের কি কি নাম নেন, তাহলে আমরাও একটুখানি করবো। দেখুন, আমি কোনো জ্ঞানীগুণী মানুষ নই, একদম সিম্পল মানুষ। আমার সেই জ্ঞান নেই সেরকম, না আমি সেরকম পার্টিকুলারলি কোনো মন্ত্র জানি। আমার ঘরে যে ঠাকুর আছে, যেমনি কৃষ্ণ ঠাকুর, দুর্গা ঠাকুর, শিব ঠাকুর, নারায়ণ ঠাকুর, রামকৃষ্ণদেব, আমি তাদেরকে স্মরণ করে তাদের নাম নিয়েই আমি ধন্যবাদ জানাই। কারণ ভগবান তো, তাদের জন্যই তো আমার এই আহারটা জুটছে। তাই জন্য আমি কোনো পার্টিকুলার মন্ত্র জানি না যে খাবার আগে কী মন্ত্র পড়তে হয়। আমি পার্টিকুলারলি কী করি, আমার বাড়িতে যেসব দেবদেবীর পুজো আমি করি, মানে আমাদের বাড়িতে হয়, তাদের নাম নিয়ে আমি ধন্যবাদ জানাই। তাদের জন্য তো আজকে আমি পৃথিবীতে এসেছি, তারা তো সব জোগাড় দিয়েছে, তাই না? ওই মিষ্টি মিষ্টি পোলাওটার সাথে মাছ ভাজা খুব ভালো লাগবে, কাতলা মাছ ভাজা, পেটি, ইলিশ মাছ ভাজা, আলু ভাজা, বেগুনি, দেখুন আমার ইটিং, আমার চ্যানেলের ইটিং শোতে আমি প্রত্যেক দিনের জীবনযাপনে যে খাবারটা আমাদের বাড়িতে সাধারণত হয় সেটা দেখানোর চেষ্টা করছি। আমি এক্সট্রা কিছু কিনে বা ভিউ বাড়ানোর জন্য, দেখুন অবশ্যই আমার ভিউ দরকার। ইউটিউব প্ল্যাটফর্মটা কেন খুলেছি, যাতে আমায় ভালো কিছু দেখাতে পারি, আমার যাতে খুব ভিউ বাড়ে, মানুষ যাতে আমার চ্যানেলটাকে পছন্দ করে, এবং আপনারা যত দেখবেন ততই তো আমার ভালো, এবং সেখান থেকে আমি একটা রেভিনিউ তো জেনারেট করছি, সেটা আমার কাজে লাগবে, তাই না? তো অবশ্যই। কিন্তু ওই যে 4-5 প্যাকেট বিরিয়ানি কিনলাম, এখানে মাংস রাখলাম, এখানে মাছ রাখলাম, ওই রকম আমি পারি না গো, একদম পারবো না আমি, আমার অত ইমিউনিটি পাওয়ার সেরকম নয়। তো ভিডিওগুলো নিশ্চয়ই ভাইরাল হয়, তারা সুন্দর করে করে, কিন্তু আমি আমার মতন করে করতে চাই। আমিও খেতে ভালোবাসি, আমিও ভালো খেতে পারি, কিন্তু অতটা না যতটা বাকি যে চ্যানেলগুলো দেখি, এক একজনকে দেখি তো বাবা, এই বড় বড় চিকেনের লেগ পিস, মাটন লেগ পিস এরকম বড় বড় বসে যায়, কী করে খায় ওরা, মনে ওষুধ টষুধ খায়, জানি না ঠিক, আমার তো কোনো আইডিয়াও নেই। আজকে একটু গরমটা কম বলে ভাল লাগছে ওয়েদারটা। শুনছি তো রাত্রে নাকি আজকে ঝড় বৃষ্টি হবে, সবাই সাবধানে থাকবেন, দরজা জানলা দিয়ে রাখবেন। রাত্রে বেশি বেরোবেন না কোথাও, মোমবাতি লোডশেডিং যেতে পারে। খুব ভালো লাগলো।
আমার খুব ভালো লাগে বাসন্তী পোলাওটা খেতে। আজকে একটু অনেকদিন পর করলাম, বেশ ভালো লাগলো। আজকে রাত্রেবেলা লুচি হবে, আটার লুচি। সপ্তাহে দুটো একটা লুচির ভিডিও তোমরা পেয়ে যাবে আমার কাছ থেকে, মাস্ট, এই প্রত্যেক সপ্তাহে। খুব ভালো লাগলো খেতে। একটু ফল খাবো। আঙুরগুলো খুব মিষ্টি। হুম, অপূর্ব। হুম, দারুণ। ফল খেতে আমি খুব ভালোবাসি। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো নোটে কাজটি মুড়লো, আমার কথাটি পুরোলো, আমার খাবারটাও শেষ হলো। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, আনন্দে থেকো। আর যদি আমি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও, কারণ ভুল তো মানুষ মাত্রই হয়। তবে দেখো, আমি যেরকম আমি সেরকমই দেখাতে চাই। আমার কোনো এক্সট্রা বলে বা এক্সট্রা করে কিছু দেখানোর দরকার নেই। অনেকের খারাপ লাগতেই পারে, তারা আমাকে কমেন্ট করে, কিন্তু কিছু করার নেই। আমি আমার ঘরের যে সিনারিটা সেটা আমি তুলে ধরেছি, তাই না? তো চলুন, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এটাই বলবো। আর সবাই পাশে থাকবেন, আর একে অপরকে কোনোদিন দুঃখ কষ্ট দেবেন না, একে অপরকে ভালোবাসা দেবেন। ঠিক আছে? চলুন, টাটা।